आफ्टरनून एवरीवन, वेलकम टू अदितिस वर्ल्ड। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। মিশি চলে গেছে স্কুল, আর এই যে সৌমিকও ফিরে গেছে, ওকে দিয়ে দেখলাম গাড়ি এসে গেছে যখন বুঝতে পারলাম। তো আশা করি ও বাজার করতে দিয়েছে অনেকগুলো টুকটাক করে, তো সেগুলো নিয়ে আসলে আমি যাব দুপুরে রান্নার জোগাড় করতে। সকালের টিফিন তো হয়ে গেছে, এখন অনেক বেলা হয়ে গেছে। তো চলুন কাজগুলো আস্তে আস্তে সারি, আর কী কী করছি আপনাদেরকে দেখাবো। তো আজকে দুপুরের জন্য হবে চিকেন। এটাকে ম্যারিনেট করতে দেবো, অল্প হলুদ নুন। আমি যেহেতু দই পাইনি, দই শেষ হয়ে গেছে, তাই জন্য দিয়েছিলাম লেবুর রস। এটা দিয়ে এখন ম্যারিনেট করে রাখবো। আর এখানে এই যে আলু কেটে রেখেছি। কড়াইয়ে তেল গরম করতে দিই। সেখানে তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আলুগুলো ছেড়ে দিই। বাঙালির মাংসে তো আলুটাই মেন। আলু না হলে পরে বাঙালির মাংস জমে না। এক পিঠ করে হোক, তারপর আবার আরেক পিঠ উল্টে দেবো। তো এখানে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর আমি সেকেন্ড টাইম দেখুন চা বানিয়েছি, কিন্তু এখনও খাওয়ার সময় পাইনি, কারণ আজকে আমার আছে প্রচণ্ড তাড়া। মিশি চলে আসবে স্কুল থেকে, তার আগে ভেবেছি রান্নাটা শেষ করব। এদিকে ভাত তো দেখুন ফুটে গেছে, আর এখানে আমি টমেটো পেঁয়াজ লঙ্কা সমস্ত কেটে নিয়ে রেডি করে নিয়েছি। আজকে খুব সিম্পল ওয়েতে ভেবেছি রান্নাটা করব, কারণ বেশি কিছু দেবো না এটার মধ্যে। এই যে এখানে সিম্পলভাবে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে করব। অল্প জিরে ফোড়ন দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর ইচ্ছে করছে না। ভাবছি যে বাটা মশলায় দেবো, এখানে গোটা মশলা দিয়েই করে নেব। ভেবেছিলাম আজকে টমেটো পেঁয়াজটা বেটে নিয়ে একটু মাংসটা করব হচ্ছে ইয়ের মতন, মানে একটু গ্রেভি কম দেবো, মানে একটু কষা কষা করে মাংসটা রান্না করব। কিন্তু সেটা আর করতে শ্রমিক মানা করলো, বললো করো না, কারণ মিশি অনেক খাওয়ার সময় ঝামেলা করে, খেতে চায় না। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। আর আমি না এখানে আলাদা করে আর রসুন দিলাম না, অনেকে কাটা রসুন দেয়। তো আমি কি করি, মাংসটা যখন প্রেশারে দিই তখন গোটা একটা রসুন ধরে ওর মধ্যে ফেলে দিই। ওটা যখন সিটি দিয়ে যখন প্রেশারে আর কি ইয়ে হয়, এত বিউটিফুল খেতে লাগে না ওটার জন্য। তো ওই জন্য আলাদা করে আর রসুন ইয়ে করে দিই না। আর আর সবথেকে বড়ো কথা, আপনারা অনেকেই জানেন হয়তো যে মশলা টশলা কষে গেলে তারপর লাস্টে দিতে হয় টমেটো, কারণ তার আগে টমেটো দিলে যেহেতু টমেটো টক আছে সমস্ত সিদ্ধ হতে সময় লাগে। চলুন আস্তে আস্তে মাংসটা চাপিয়ে ফেলি। তো এখানে মাংস মোটামুটি ফুটে গেছে, কষানো হয়ে গেছে। এবার শুধু আমি প্রেসারে দিয়ে একটা সিটি দেবো। আর এখানে আমি বসিয়েছি আলুটা ভাজতে। এটা করব হচ্ছে আলু আর ফুলকপি ভাজা। এই যে এখানে ফুলকপিটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। এই আলু ফুলকপি ভাজাটা আমি ভাবছি দিনেও হয়ে যাবে, রাতেও হয়ে যাবে। মাংসটা হতে সময় লাগবে, এই জন্য আমি ওয়েট করছিলাম। কেমন কালার এসেছে মাংসটা বলবেন। একটু ভালো কালার না হলে সৌমিক মিশি এরা খেতে পারে না। তো চলুন, এটা মোটামুটি কষানো হয়ে গেছে, আমি এবার এটা প্রেসারে দেবো। তো এখানে মাংস হয়ে গেছে, সিটি পড়ে গেছে। আর এখানে আমার ফুলকপি আলুর তরকারিটাও মোটামুটি হয়ে গেল। এটা আমি হালকা করে করেছি, অল্প শুধু ওই যেটা সবজি মশলা হয় বা কিচেন কিং মশলা হয় না, জাস্ট এইটুকু মশলা ছিটিয়ে দিয়ে করেছি, অল্প টমেটো আর অল্প ধনেপাতা দিয়ে। তো এটা না কিচ্ছু না, রাত্রেবেলা রুটি বলুন পরোটা বলুন ভাজা ভাজা করে এটা খেতে এত ভালো লাগে না রুটি পরোটার সাথে। পাশে একটু আচার নিয়ে নেবেন, কাঁচা পেঁয়াজ, রাতের ডিনার জমে যাবে। তো বেশি কিছু লাগে না। তো এটা মোটামুটি হয়ে এসেছে, এটা হোক। চলুন আপনাদের আজকে বাইরেটা দেখিয়ে আনি। আজকে আকাশ বেশ পরিষ্কার আছে, কদিন বেশ সুন্দর আকাশ আছে। আর এই যে দেখাচ্ছি, সৌমিক বেরিয়ে যাচ্ছে, মিশিকে আনতে যাচ্ছে স্কুলে।
আর রান্না করতে করতে এসেই মাঝখানে দাঁড়ালাম। আমি আজকে ভীষণ তাড়াতাড়ির মধ্যে রান্না করেছি, কারণ আজকে ভাবছি যে এত দেরি হয়ে যাচ্ছে, আমার মেয়ে চলে আসবে, খাবে, আর ও না স্কুল থেকে এসে ও আর ধৈর্য রাখতে পারে না, কারণ দেখুন সকালে অল্প বিস্তর খেয়ে যায়, তারপরে এসে ওর এত খিদে পায়, তখন আর মানে ওর মানে আমি মনে কতক্ষণে তাড়াতাড়ি করে রেডি করে ওকে দিতে পারি, মানে এরকম একটা ব্যাপার হয়। আর যদি ইনকেস আমার দেরি হয়ে গেল তো সেদিন হয়তো ও না খেয়েই ঘুমিয়ে পড়লো, এটা খারাপ লাগে। যেটা নর্মালি আমি এটা যতটা পারি যাতে না হয় সেটা চেষ্টা করি। তো ওকে শ্রমিক আনতে যাই, আমি তার আগে যতটা পারি রান্না কমপ্লিট করে নিই। তো আজকে তাড়াতাড়ির মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো এই করতে করতে ভাবলাম একটু বাইরে গিয়ে দাঁড়াই, কারণ একটানা কাজ করছিলাম, আজকে আরও অনেক কাজ ছিল। আমার মুড়ির মুড়ি ঢালতে হলো, চাল ঢালতে হলো, অনেকগুলো ছিল স্টোরেজে, সেগুলো মানে শেষের পথে ছিল, ওগুলো ঢেলে নিলাম। মশলা টশলা কী আছে না আছে দেখে দেখে একটা লিস্ট করতে হলো, যে নেক্সট উইকে যদি ফাঁকা পাই তাহলে তখন গিয়ে আবার ডিমার্ট থেকে বাজারটা করে আনতে পারবো তাড়াতাড়ি করে। তো হয় না এই সপ্তাহে, যেমন এই অনলি ভেজিটেবলটা নিয়ে চলে এসেছিলাম, নর্মাল গ্রসারি আনতে যেতে পারিনি। এইবারে যেতে হবে, কারণ নেক্সট উইকে যদি না যাই, আর কি হয় ডিমার্টে গেলে না ওই টানে টানে মনে হয় একটু মাছের বাজারটাও ঘুরে আসি, তাহলে টুক করে মাছটা নিয়ে নেওয়া যায়। মিশি তো মাছ ছাড়া ওর পোষায় না, আর এখানে সমস্ত বাজার যেহেতু দূরে দূরে, তো আমাকে অটোমেটিক শ্রমিকের ওপর নির্ভর করে থাকতে হয়, যে যাতে শ্রমিক ফাঁকা হলেই ওকে নিয়ে বেরিয়ে পড়তে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো শ্রমিক গেছে মিশিকে আনতে, আর আমি তাড়াতাড়ি করে স্নান সেরে পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ সকালে একবার ঠাকুরকে জল প্রসাদ দিয়েছি, আর স্নান করে উঠে আরেকবার দিয়ে দিই, তাহলে কি হয় মনটাও একটু হয়। আর সব দিন তো একইভাবে সময় হয় না, কোনো কোনো দিন সকাল দিকেও সময় হয়, তো কোনো কোনো দিন বেলায় দিতে হয়। চলে এসেছি রাতের জন্য রুটি করতে। তো এখানে কিছুটা বেলে রেখে দিয়েছি, আর এখানে সেঁকে নিচ্ছি। আজকেও ভেবেছিলাম মিশিকে একটু পড়াতে বসাবো, কিন্তু সেই টাইমটা করতে পারিনি, কারণ আমার না আজকে দুপুর থেকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো আমি অ্যান্টি অ্যালার্জি খেয়ে দুপুরে শুয়েছি, আর এত ঘুমিয়ে গেছিলাম আমাকে এরা কেউ ডাকেও নি। তো ডাকেনি দেখে আমি উঠতেও দেরি হয়ে গেছে আজকে। তো অটোমেটিক তখন ভাবছি যে কি হলো বাবা, যখন উঠছি তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। তো আজকে সন্ধেটাও ওই জন্য আর ওকে বসাতে পারলাম না, দেখতে দেখতে দেখলাম রাত্রি হয়েই গেল। আজকে দুপুরের যে চিকেনটা বানিয়েছিলাম এত সুন্দর খেতে হয়েছে, আমি এদেরকে বলিনি, মানে মিশি শ্রমিককে বলিনি যে আমি ওটার মধ্যে একটু আচারের তেল দিয়েছিলাম আর 2 কুচি আম দিয়েছিলাম। তো মানে অনেক সময় করে না আচারি চিকেন, ঠিক ওরকমভাবেই বানিয়েছি। তো খেতে গিয়ে দেখছি সত্যিই খুব সুন্দর টেস্ট হয়েছে। আর আপনারা যারা যারা মানে পছন্দ করেন আচারের টেস্ট, আমি বলবো তারা একবার এইভাবে চিকেন বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন কটা দিন ভাবছি যে দুপুর দিকটাতেও রুটি খাবো, কারণ একটানা ভাত ভালো লাগে না, ভাত একটানা খেতে খেতে না একটা বিরক্তি লাগেই। তো ঠিক করেছি যে আজকে এই কটা রুটি তো করে নিলাম রাতের জন্য, আর কালকে দুপুরের জন্য ভাবছি একটু আটা মেখে রেখে দেবো, তাহলে একটু উপকার হয় আর কি, কারণ সকালটা তো রান্নার তাড়া থাকে, সকালটা তাড়াহুড়োর মধ্যে তখন আর পারি না। রুটিটা আমাদের নর্মালি কমই হতো, কিন্তু ইদানিং যেহেতু ভাতটা বেশি খাওয়া হয়ে যায়,
কারণ রাতেও না রুটির সাথে দুটো করে ভাত হয়ে যাচ্ছে, দিনের বেলা বাঙালি ভাতই খাওয়া হয় বেশি, তো এই জন্য রুটিটা কম হচ্ছে। তো ভাবছি না কটা দিন আবার রুটি খাই, কারণ মানুষের নর্মালি ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত। তো এটা করে নিয়ে ভাবছি মিশিকে দেখি পড়াতে বসাই, যদি পড়তে পারে, মানে আজকে জানি না কতটা পড়বে ওর মুডের ওপর, কিন্তু যদি পড়ে ভাবছি পড়িয়ে নিই একটু। সমস্ত কাজ সেরে চলে এলাম ব্যালকনিতে। তো এখানে বেশ ঠান্ডা ঠান্ডা আজকে ওয়েদার আছে। রাতের দিকটা নর্মালি এখানে টেম্পারেচার ডাউন হয়ে যায়, খুব একটা বেশি থাকে না। দিনের বেলা এখন তেমনি মানে গরম, দুদিকে দুরকম ওয়েদার। নর্মালি রাজস্থান সাইডে এরকম ওয়েদার হয়, তো আজকাল মহারাষ্ট্রও দেখছি এরকম হয়ে গেছে। রাতের দিকটা ঠান্ডা, দিনের বেলার দিকে গরম। তো আর চারিপাশটা কেমন ধোঁয়া ধোঁয়া দেখছেন, তো এটা অ্যাকচুয়ালি কুয়াশা নামছে। কারণ আমাদের এটা এরকম হয়, পুজোর আর চলে আসছে, পুজোর পর এবার তো তাও পুজো তাড়াতাড়ি, গতবার তো অক্টোবরের শেষের দিকে হয়েছিল, এবছর দেখলাম তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু তাতেও দেখছি এবছর ঠান্ডাটা মনে হচ্ছে তাড়াতাড়ি চলে আসবে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন শুভরাত্রি।